আজকে আমরা এক্সপ্লোর করছি শিবগঞ্জ উপজেলার সব বিখ্যাত জায়গাগুলো। বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র, আর যার অবস্থান হচ্ছে বগুড়ার শিবগঞ্জে। ইয়েস! হ্যালো এভরিওয়ান, আজকে ওয়াইআরসি বগুড়া আছে শিবগঞ্জ এক্সপ্লোরে। আর আজকে আমরা এক্সপ্লোর করছি শিবগঞ্জ উপজেলার সব বিখ্যাত জায়গাগুলো। তারই অংশ হিসেবে আমরা এখন আছি মোকামতলার সরকারপাড়া গ্রামের বিখ্যাত সেই টুটুলের বাড়ি, যার আনুমানিক নির্মাণ ব্যয় 500 কোটি টাকা এবং যেটি মূলত স্থাপিত হয়েছে 2006 সালের শেষের দিক। সো আমরা এখন এক্সপ্লোর করতে আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে আছি এই জায়গাটা বাংলা রাজধানী পুন্ড্রনগর। এই পুন্ড্রনগর মস্তানগড় এবং পাশে আছে শিলাদেবীর ঘাট এবং এর পাশেই আপনারা দেখতে পাবেন জাদুঘর এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো জাদুঘরের মধ্যে রাখা রয়েছে, মানে বাংলার যে স্মৃতিচারণ সেগুলো আমরা উপভোগ করতে পারি। দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র, আর যার অবস্থান হচ্ছে বগুড়ার শিবগঞ্জে। আর এটি পরিচালিত হয় বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউটের দ্বারা। আর এটি স্থাপিত হয় মূলত 1995 সালে। আর এটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল মশলার গবেষণা এবং উৎপাদন বৃদ্ধি। আমরা বগুড়াবাসী হিসেবে গর্বিত যে বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্রটি আমাদের বগুড়ার শিবগঞ্জে অবস্থিত। তাহলে চলুন ঘুরে আসা যাক ছবির মতো সুন্দর মশলা গবেষণা। চলে এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ভাসু বিহারে। তো এই ভাসু বিহারটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কারুকার্য করা আছে। সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে পাল রাজার আমলে নির্মিত হয়েছিল। মূলত এটি ছিল একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্র, বিশাল আঙিনা, শিক্ষার্থীদের কক্ষ এবং মন্দির। এখানে তারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে থাকতেন। তার মধ্যে যদি বলা হয় ব্যাকরণ, বাংলা সাহিত্য, বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক। এটি ছিল এক ধরনের বিশ্ববিদ্যালয় যেখানে দর্শন, চিকিৎসা শাস্ত্র, ব্যাকরণ ও সাহিত্য পড়ানো হতো অনেক একটা দীর্ঘ সময়। তো এই সময়ে এই যে দেয়ালের কারুকার্যগুলো আমরা এখনও ইতিহাস সাক্ষী বহন করে যে এটা কত শত বছর হয়ে গেছে। প্রত্নতাত্ত্বিক অঞ্চল বললাম যে বিশ্ববিদ্যালয় সেই সময়কার একটি প্রাচীন আমলের। তো আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। Yes! Yeah! Where's it?